কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে আমি পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। কে? তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি? আরাধ্যা বণিক। আরাধ্যা কোথা থেকে আসছো? মধ্যমগ্রাম থেকে। কোন ক্লাসে পড়ো তুমি? 5-এ। তুমি তো আজকে আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? হ্যাঁ। প্রথমেই কি গানে নাচ করবে? নাটেশা কৌতমা। বাহ, তাহলে তোমার প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। ভালো লাগলো। আরাধ্যা, কতদিন ধরে নাচ শিখছো? আমি 4-5 বছর হয়েছে। 4-5 বছর। আচ্ছা, এই যে নাচের যে তোমাকে এত সুন্দর করে রেডি করিয়ে দিয়েছে, কে সাজিয়ে দিয়েছে? মা। মা। বিভিন্ন অনুষ্ঠানে কি মাই সাজিয়ে দেয়? হ্যাঁ। নিয়েও যায় মা? হ্যাঁ। বাহ, নাচ করতে ভালো লাগে আরাধ্যা? আর কিছু শেখো? আমি ড্রয়িং শিখি এখন। ড্রয়িং শেখো। কোনটা করতে বেশি ভালো লাগে? নাচ। নাচ করতে। আচ্ছা আরাধ্যা, তাহলে কি পড়াশোনার ফাঁকে
যেটুখানি অবসর সময় পায় এই নাচ আর আঁকা করেই কাটিয়ে দাও? হ্যাঁ। আর বন্ধুরা তোমার নাচ দেখে কি বলছে? ভালো। ভালো বলছে। বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করা হয় আরাধ্যা? হ্যাঁ। বাহ। আর বিভিন্ন প্রতিযোগিতায় নাম দাও? হ্যাঁ। বাড়িতে কে কে আছে আরাধ্যা? আমার মা, বাবা, দাদা। তার মানে ভীষণ আদরের আরাধ্যা, তাই তো? আদরের ছোট বোন। দাদা বকে? হ্যাঁ। দাদা বকে, আবার ভালোবাসে, তাই তো? আচ্ছা, আরাধ্যার সাথে আবারও গল্প করবো। তুমি পরের নৃত্য পরিবেশনা কি গানে করবে? কাদা দিলি সাদা কাপড়ে। বাহ, দারুণ গান। তাহলে দেখে নিই আরাধ্যার দ্বিতীয় নৃত্য পরিবেশনা। খুব ভালো লাগলো আরাধ্যা। আচ্ছা, আরাধ্যাকে জিজ্ঞাসা করব তোমার এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। তোমাকে পেয়েও তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা দেখে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর আরাধ্যার জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন আড্ডা জংশনের তরফ থেকে এই সার্টিফিকেটটা। আরাধ্যার জন্য রয়েছে এই মেডেলটা, কিন্তু আমি পড়লে হয়তো চুলটা ঘেটে যেতে পারে, এত সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, আমি হাতে দিলাম আরাধ্যাকে।
বালুকা বেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রয়েছে এই গিফট ভাউচারটা, আর আরাধ্যার জন্য রয়েছে এই মেমেন্টোটা। ভালো থেকো আরাধ্যা, এভাবেই নাচের সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। আমরা দেখে নিলাম আরাধ্যার অসাধারণ দুটো নৃত্য পরিবেশনা, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। কথা দিয়েছিলাম ফিরে আসব বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর এখন আমি পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। তা কে? তাহলে তার পরিচয় আমরা তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম আগমনী নন্দী, আমি বেলঘরিয়া থেকে আসছি। আগমনী কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ি। কোন স্কুল? যতীন দাস বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম। আচ্ছা আগমনী, তুমি তো আজকে আমাদেরকে আবৃত্তি শোনাবে। প্রথমে হ্যাঁ। কি কবিতা শুনছি? মেঘবালিকার জন্য রূপকথা। বাহ, শুনে নি। নমস্কার। কবি জয় গোস্বামীর কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকায় রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই রাজার কুমার, সেই তো একই ঢাল তলোয়ার পক্ষীরাজে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম তোমার জন্যে নতুন করে লিখবো তবে। সে বলেছে সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চীনা মুখ তো একটিও নিয়ে তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি, তাকি তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমারও সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, হাসি দাও গাঁয়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নৌক আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদলের সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম। ভিজে একশা কাপড়ে জামায় গাছের তলায় বসে রইলাম। বৃষ্টি নাকি মেঘের জন্য? এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে,
তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সেই রূপকথা আমার একার। ঘাড় গুজে দিনে লিখতে লিখতে, ঘাড় গুজে রাতে লিখতে লিখতে, মুছেছে দিনে মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বৃষ্টি এলো এই অরণ্যে, বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে। সে যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সে যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী। কিশোর বেলার সেই হরিণী, কিশোর বেলার সেই হরিণী। নমস্কার। বাহ, অপূর্ব কবিতা শুনে নিলাম। আর কি করো? আমি এর সঙ্গে গান, নাচ আর আঁকা শিখি। বাহ, অনেক কিছু। তাহলে গুণীর মেয়ে আগমনী, তাই তো? Thank তাহলে you. একটা গান কি আমরা শুনবো তোমার কণ্ঠে? হ্যাঁ। কি গান শোনাবে? জগৎ জুড়ে। বাহ, শুনে নি তাহলে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসিব ভালো। বাতাস জল আকাশ আলো সবারই কবে বাসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি। রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে। আপনি কবে
ধনিবে সব কাজে, আপনি কবে তোমারি নাম, ধনিবে সব কাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নমস্কার। বাহ, ভীষণ সুন্দর। আগমনীর কণ্ঠে আমরা গানও শুনে নিলাম, খুব ভালো লাগছে। আর আগমনী এত সুন্দর করে সেজে আসছে, নিশ্চয়ই নৃত্য পরিবেশনাও করবে। তাহলে কি গানে নাচ দেখবো আমরা? আজ আনন্দ প্রভাতে। বাহ, তাহলে নাচটি তোমার আমরা দেখে নিই। হ্যাঁ। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে। প্রেমের আবিরে মাখা গোপী খেলবে শ্যামেরই সাথে হরি, প্রেমের আবিরে মাখা গোপী খেলবে শ্যামেরই সাথে হরি। রঙের নেশায় তোলে বধূ মাধবী, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আনন্দ প্রভাতে রং ছড়ালো আকাশে বাতাসে, ফাগুন লেগেছে শাখে শাখে বসুন্ধরায়। আজিয়ে আনন্দ প্রভাতে, আজিয়ে আনন্দ প্রভাতে, আজিয়ে আনন্দ প্রভাতে। ভীষণ ভালো লাগলো আগমনী নৃত্য পরিবেশনা। আগমনী, তোমার এখানে এসে কেমন লাগলো? আমারও খুব ভালো লাগে। তোমার এত সুন্দর শিল্পী প্রতিভা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগলো। আর আগমনীর জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন আড্ডা জংশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি। তোমার জন্য রইল এই মেমেন্টো, বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, আর তোমার জন্য রইল এই মেডেলটি। কিন্তু তোমার মাথায় এত সুন্দর করে সাজগোজ, পড়ালে নষ্ট হয়ে যাবে, আমি হাতে ধরালাম। ভালো থেকো আগমনী, এভাবেই নাচ গান আবৃত্তির পাশে থাকো, সুস্থ থাকো। আমরা দেখে নিলাম শিল্পী বন্ধুর অসাধারণ নৃত্য পরিবেশনা। আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ, কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনো নয়। আগামীকাল ঠিক সকাল 9টায় ফিরে আসবো অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।